এখানে কিছু লোকজন মানে বিশেষ ক্যাটাগরির লোকজন তারা নাকি ঢোকার আগে কালো পতাকা দেখাবে। আমি কাঁচ নামিয়ে নামিয়ে এসেছি, আমি ভয় পাওয়ার লোক নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি। গত 5 বছর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে কাকে বলে, এদের চুরি দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, হিন্দুদের উপর অত্যাচার, হিন্দু দেবদেবীর উপর অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার, কুর্মীদের উপর অত্যাচার, বিশেষ করে তফসিলি সমাজের উপর অত্যাচারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক লড়াই করেছি। এই বাংলায় পরিবর্তন কেন দরকার? পরিবর্তন এই জন্য দরকার, 1947 সালের 20 জুন এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি, হিন্দু এবং আদিবাসীদের হোমল্যান্ড হিসেবে। রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। আজকে এই পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনাদের সকলকে ভাবতে হবে। ওপার বাংলাতে মোল্লা ইউনুস যা করছে, এপার বাংলাতে খালা মমতা একই কাজ করে চলছে। এপার বাংলাতে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে যেভাবে খুন করা হচ্ছে, ওপার বাংলাতে হিন্দু যুবক, তফসিলি শিডিউল কাস্ট যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। এই বাংলাতে 1951 সালে আমরা 85% ছিলাম সনাতনী এবং আদিবাসীরা। আজকে এই বাংলাতে 11 সালের সেন্সাসে আমরা 72-এ পরিণত হয়েছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব বন্ধু। যদি আমরা এই সরকারকে রাখি তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ যে স্বপ্ন দেখেছিল যে গ্রেটার বাংলা, সেই বাংলা তৈরি হতে যাবে। কেন বন্ধু এই কথা বলছি? কারণ আমাদের যে বাংলাদেশের বর্ডার আছে, এই বর্ডারে 550 কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল সরকার জমি দেয়নি বেড়া দেওয়ার জন্য। তাই হু করে ওরা এসে আজকে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ভেঙের ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে, কিভাবে তারা রামনবমীর মিছিলে ইট মারছে, হনুমান চালিসা পড়তে বাধা দিচ্ছে, নাম হটতে বাধা দিচ্ছে। এবং আপনারা গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে কি দেখেছেন? এখানকার বিখ্যাত মা কালীর মন্দির আছে। আমি নদিয়া চাঁদ বাউরিকে বললাম আমি মিটিং শেষ করে হেঁটে মায়ের মন্দিরে যাব, এখানে আসবো আর মাকে দর্শন করবো না, হতে পারে না। আজকে কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে রিজর্ভ ভ্যানে তুলেছে। আপনি মেনে নিয়েছেন? আগের দিন জিহাদিরা মা কালীর মাথা ভাঙলো, হিন্দুরা প্রতিবাদ করলো। কোটেশ্বর রাওর নেতৃত্বে, যিনি বাঁকুড়ার এসপি ছিলেন, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোলের লালার নেতৃত্বে, বিনয় মিশ্রের নেতৃত্বে যে কয়লা সিন্ডিকেট চলেছে, লুট চলেছে, তার অন্যতম বেনিফিশিয়ারির নাম হলো আইপিএস কোটেশ্বর রাও। তিনি 500 পুলিশ নিয়ে গিয়ে মা কালীকে প্রিজন ভ্যানে তুললেন। শুধু তাই নয়, গত পরশুদিন কৃষ্ণনগরে লাইন করে সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে। তার আগের দিন পূর্ব মেদিনীপুরের মহিষাদলে 5টি সরস্বতী মায়ের মূর্তি ভাঙা হয়েছে। এ কোন রাজ্যে আপনারা আছেন? আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরিবর্তন করতে হবে। শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়, নিজেদের ভালোর জন্য। আজকে 15 বছরের রাজত্বে আপনারা কি পেয়েছেন হিসাব করার সময় এসেছে। 20টা বিজেপি শাসিত রাজ্যে
কি পাচ্ছে? কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার মানুষকে কি দিচ্ছে? বিচার বিশ্লেষণের সময় এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।